করতে পারলাম না। আজকে বাজছে এখন 11:30, আর ওয়েদারটা একদম স্যাঁতস্যাঁতে, বৃষ্টি একটু থেমেছে। সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, আমি ভাবছিলাম জল জমে যাবে বোধহয়, কিন্তু জল জমেনি। তো থেমে থেমে বৃষ্টিটা হচ্ছে, রেগুলার হচ্ছে না। আর আমার আজকে ঠান্ডা লেগেছে বলে দুধ খাচ্ছি। কম্বল নিয়ে বসে গেলাম। এটা এই কম্বলটা কালকে বার করেছিলাম, তো কম্বল আছে। বারটা লাগাই কেন কি, বারটা থাকলে পরে শীতকালে তেল ফেল মাখাই হয়, আর নোংরা কম্বলটা ডাইরেক্ট কাচা যায় না। তো বারটা থাকলে পরে সেফ থাকে, কি বারটা কেসে দিলে পরে হয়ে যায়, কম্বলটা কাচতে হবে না। আর ড্রাই ক্লিনারে এখন এই ড্রাই ক্লিনার দেওয়াটা একটু ঝামেলা। তারপরে এই অবস্থা কোভিডের সময় ড্রাই ক্লিনার দেওয়া হয় না। তো বারটা আমি প্রত্যেক বছর কোভিড হয়েছে কি না হয়েছে তার জন্য আমি কম্বলেতে বার রেগুলারই পড়াই। আর খুব বড় বড় এতটা করে স্টিচ করি চারদিকে, যাতে কি হয় কি যখন আমি কাচবো বারটা বার করবো, তখন আমি একটা সুতোটা টেনে দিই আর বারটা স্টিচটা খুলে যায়। ওই জন্য বড় বড় স্টিচ দিই। আর তুমি দেখবে যদি তুমি কম্বলে বার পরাচ্ছ না, আর যদি এমনি সুচ্ছো বার করি, তো তুমি দেখবে কম্বলটা গুটিয়ে যায়, কাভার একদিকে কম্বল একদিকে। সেই জন্য আমি স্টিচটা করে দিই, যাতে চারদিকটা পুরো স্টেবল থাকে। প্রত্যেক বছরই আমি করি, আর প্রত্যেক বছরই আবার সেলাইটা বার করে নিই। বার করতে তো কোনো কষ্ট হয় না, আর সেলাই করতেও খুব একটা টাইম লাগে না। বসেছিলাম, আর সকাল থেকে অনেক কাজ হয়ে গেল। আমার গ্যাস ফ্যাস পরিষ্কার হয়ে গেছে। আজকে ঘরটা ঝাড় দিলাম, চৌখাটগুলো পুছলাম। ঘর পুরো পুছতে পারিনি, কেন কি আমি জানতাম না যে দিদিটা আসবে না বলে। ও বলেও নি আমাকে, আর ফোনও করেনি। একটা ফোন করলে আমি জেনে যেতাম কি হ্যালো আসবে, তাহলে আমি সকাল থেকেই সব তৈরি করতে ঘরটাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করতে। শুধু চৌখাটগুলো বেরোবে বলে ও বলছিল কি যাবে, তোমাকে ঝাড় দিতে হবে না। আমার শরীরটা ভালো নেই বলে আমি না, তুমি বেরোবে আর আমি ঝাড় দেবো না। আর ঝাড়টা দিয়ে দিলাম, আর চৌখাটগুলো শুধু পুষলাম। পুরো ঘরের চৌখাটগুলো পুষে দিলাম। পুরো ঘরটা পুষতে গেলে স্নানও হয়ে গেছিল, জানতাম না বলে। কাপড়টাকে ছেড়ে নিয়ে আবার সে করতে ভালো লাগে না। তো বাসনগুলো মাজলাম, অনেক বাসন জমেছিল, তো ওগুলো মাজলাম। গ্লাভস পরেই মাজতে হলো, কেন কি আমার হাতে ইনফেকশন হলো। তিনবার ইউজ করলে ইনফেকশন হয়েছে, গ্লাভস পরে ইউজ করলাম। আর এই করলাম, মাজলাম। আবার সকালবেলায় ফুল বিসর্জন দিয়েছি। ফুল বিসর্জন দিতে গেলাম, তো বৃষ্টি হচ্ছিল। এখন ছাতা নিয়ে আর ফুল বিসর্জন সকালবেলাই 5টার সময় ফুল বিসর্জন দিতে গেলাম। তো মনেও থাকে না অনেক সময়, তো এগুলো করলাম। দেরি হয়ে গেছিল এমনিতে। তারপরে রান্না করলাম, জাস্ট আজকে মেথি আর আলু বেগুন দিয়ে করলাম, আর পটল ভাজলাম, ডাল করলাম, সেগুলো পেঁয়াজ টিয়াজ ওপর থেকে দিয়ে সরষে তেল দিয়ে দিলাম। ওর ওর তো যেমন হয় করেছি। আর করলাম মাছ সরষে দিয়ে, আর পাঁপড় ভাজবো আমার বাবার পরে ভাজবো। ভাত হলো, আর দুধটা এখন গরম করলাম, গরম গরম খাবো বলে। আর ওর জল গরমটা বসিয়ে দিয়ে ফুটে গেছে, হয়ে গেছে। এখনই বসেছিলাম একটুক্ষণ আগে, ওটাও হয়ে গেছে। ঝাড়া হয়ে গেছে, আমার পরিষ্কার হয়ে গেছে। আর ওর ওটস ছিল না, ডিপের মধ্যে ঢাললাম। কাজের সময় না হয় না, ওগুলো কাজগুলো হয় না। এগুলো ফ্রি টাইমের থেকে ফ্রি টাইম করে দিলে ভালো হয়। তারপরে এগুলো হলো, আর ওই আলমারি থেকে কি সব জিনিসগুলো বার করে দিয়ে আলমারি থেকে ওই স্পিকার, তারপরে গেমের কি সব মেশিন টেশিন, আমি তো বুঝি না বাবা। তো ওইগুলো বার করেছিল, তো ইউজ একবার দুবার ইউজ করলো, তারপরে ওই বাইরেই রাখা ছিল। আবার নোংরা হয়ে যাবে বাইরে থাকতে থাকতে, আবার ওগুলো ভিতরে ঢোকালাম। আর এখন এই কম্বল নিয়ে বসেছি। এবার বাবা আসবে, আর আমার আজকে একটাই রুটি ছিল, একটাই রুটি খেলাম, খিদে পেয়ে যাবে একটুখানি। কালকে ও ভালো বললো কি দুটো খাই এমনি, কালকে 3টে খেলো। তো আমি তো বাসি রুটি করে রাখি প্রত্যেকদিন, তো সেই জন্য আমার একটা কম পড়ে যাচ্ছিল, সেই জন্য একটাই রুটি খেলাম। সকালবেলা ভাত খেয়ে নেবো। এই হলো সারাদিনের কাজ। এখন
গেছি মূলো শাক আর মূলোটা শুধু পরোটা করবো আর কিছু করবো না, শাকটা রেখে দেবো, কালকে করবো। এইটা কষে রেখে দিই, তাহলে ভাবছি আজকে রাত্রিবেলা করে নেবো। কেন কি দিনে ও বললো কি আরেকটু মূলো নিয়ে আসবে, আজ ধনে পাতা নেই, ধনে পাতাটাও নিয়ে আসবে। ওই যেটুকু আছে তখন কষে নেবো, আর এখন যেটুকু আছে সেগুলো করে নিই, কাজটা আগিয়ে যাবে একটুখানি। শাকটা বার করে দিচ্ছি, কালকে মূলের শাক করে নেবো। কালকে করি, দেখি করি তো করে নেবো তাড়াতাড়ি। কটাই মূল্য আছে, বেশি হবে না মূল্য। তো সেই জন্য সকালবেলায় ওকে বলছিলাম কি খাচ্ছে, তখন বললাম কি মূল্যটা তো কম আছে, তো একটা একটা করেই হবে। আর এতগুলো মূল্য তোমার ইয়ে হয়ে যাবে, কষতে কষতে না ওটা ছোট্ট মতন হয়ে যাবে, একদম অল্প হয়ে যাবে। সেই জন্য বললো কি আমি নিয়ে নিয়েছি, ও ফোন করেছিল তো বললো কি আমি নিয়ে নিয়েছি, কষে নেবো আর একটুখানি কড়াই নিয়ে দেবো। শীতকালে মনে হয় পরোটা খেতে ভালোই লাগে। কাজ নেই, এটাকে রেখে দিই। জল প্রচুর বেরোয়, আর এটাকে কষিয়ে দেবো, তারপরে একটু পরে বাবা আসবে, তো বাবাকে খেতে দেবো। এবার আমারও খাওয়া হয়নি, কমলে বাচ্চা পুরো স্লাইস হয়ে গেছে চারদিকে। হ্যাঁ দাদা, এক মিনিট। ডেলিভারি দেওয়ারে এসছে, পার্সেল এসছে, তোকে বলেছিলাম। বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনো সন্ধ্যে 4টে বেজে গেছে, একদম ধুলোর মতো বৃষ্টিটা হচ্ছে, হাঁটাও লাগছে। এবার যাবো সন্ধ্যে দিতে, সন্ধ্যে দিয়ে এসে তারপর দেখি কি রান্না করি। গুলো তো এখনো, ও তো সেই 7টার সময় আসবে, ওটা বসবো, ঠান্ডা হবে, তারপরে পুর দিতে হবে না, ওটার মধ্যে এমনি তো করলে হবে না, মেখে দিলে তো হবে না। মাখলে পারে হয়, কিন্তু আমি পুর দিয়েই করি, নাহলে কালকে করবো, আজকে রেডি করে রেখে দেবো। হিং টিংও নাই, এখন কিছু করতে পারছি না, এত ঠান্ডা লেগেছে না কি নিঃশ্বাস, মানে নাকটা বন্ধ হয়েছে এই দিকে একটা, এমনি সর্দি ফর্দি কিছু নেই, শুধু নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আর কিছু হচ্ছে না। আর তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো করো, আর পুরোপুরি সংসার নিয়ে বলে টাইপ করে, আর সব নোটিফিকেশন ওর মধ্যেই চলে আসবে নেক্সট ভিডিওর জন্য। আর নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করো। 5টার সময় সন্ধ্যে হয়ে যায়, তো ওখানে ঠাকুরের জপটপগুলো করি বলে একটুখানি দেরি, আর সেখানে 1 ঘন্টা আগে চলে আসি। আর এই দেখো আমার সুন্দর ফুল ফুটেছে, কুড়ি হয়েছে, কি সুন্দর দেখো। আর এটা তুলসী গাছ হচ্ছে, এটাকে পুজো করি সবসময়। আর এইগুলো ধান গাছ, ধান আমার লক্ষ্মী পুজোর সময় সব ওই ধান সর্ষে সব কিছু ছিল পঞ্চসর্ষের মধ্যে, তো সেগুলো আমি গামলার মধ্যে দিয়ে দিয়েছিলাম সবগুলো, তো এইগুলোই হয়েছে।
ভাল লাগে, সবুজ সবুজ ভালো লাগে, তাই না? এখন 4টে বাজছে, কিন্তু দেখো কি অবস্থা আকাশের। ওগুলো নিয়ে এলো আর দেখি ওটা মাত্র করছিলাম। আর আদা কুচি করে নিয়েছি, লঙ্কা কমই দেবো, আর একটুখানি ধনে এতটা দেবো না, একটু ধনে পাতা দেবো, আর দেবো হিং, আর একটুখানি জোয়ান দিয়ে এটা কষে নেবো। আর আটা মাখা হয়ে গেছে, লেচি করে দিয়েছি, আর ওকে চাও দিয়ে দিয়েছি, ওষুধও দিয়ে আসলাম। আর এখন 8টা বাজছে, এবার করতে করতে হয়ে যাবে অনেকটা। এইটা কষেও করা যায়, আর এমনি কাঁচা স্টাফ করেও দেওয়া যায়। তার মধ্যে সেম জিনিস দিয়ে কাঁচাটা জলটাকে দিয়ে করে দিতে হবে, বার করে দিতে হবে, তারপরে এর মধ্যে জলটা বেরিয়ে যাবে, আর তারপরে কাঁচা ভরে দিয়ে যায়। কিন্তু আমি এইভাবে করি। পরোটা স্টাফিংটা তৈরি হয়ে গেছে, অনেকটাই তৈরি হয়ে গেছে। এর মধ্যে জাস্ট একটুখানি জিরে ফোড়ন, লঙ্কার মধ্যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হিং দিলে পরে একটুখানি হজম হয়ে যাবে, আর গন্ধটাও ভালো লাগে। আর জোয়ান আর দিলাম বাইন্ডিং এর জন্য। আটাও দিতে পারো, ময়দাও দিতে পারো, একটু বেসনও দিতে পারো, আমি বেসন দিলাম। আর একটু ধনে পাতা দিয়ে জাস্ট একটু ফ্লেভারটা ভালো লাগবে, তো ধনে পাতার কালারটাও ভালো লাগবে, একটু ধনে পাতা দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি, ভালো লাগবে। অল্প দিচ্ছি, নাহলে বেশি দিলে পরে মনোর গন্ধটা চলে যাবে, কিন্তু অল্প দিচ্ছি। আর একটুখানি মিষ্টি, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে স্টাফিং করতে হবে আটার মধ্যে। আমার আটা মাখাই আছে, একটু ঠান্ডা হবে তারপরে আমি করবো। খুব ইজি হচ্ছে প্রসেসটা, কিন্তু এবার ভরে নিতে হবে। এটা কাঁচা আটার মধ্যেও মাখা যায়, মানে আটাটা যখন মাখবে তোমরা, তখন ওই আটার সঙ্গেই মেখে নিতে হবে। গুঁড়ো আর সবকিছু তেল, নুন হলুদ দিয়ে সবকিছু যা জিনিস এর মধ্যে দেওয়া হয়েছে। আর না হলেও কাঁচা স্টাফিংও দেওয়া যায়, সবকিছু দিয়ে। তিনটেই প্রসেস আছে, কিন্তু আমার এটা ভালো লাগে, তরকারিটা একটু মানে কষিয়ে নিয়ে ভালো লাগে করার মধ্যে, আমি এটাই করি।
পরোটা তৈরি। তোমরা খাবে তো চলে আসো। দুটো বেশি হবে, যদি খেতে চাও ঠিক আছে। আমি একটু সস নিয়েছি, একদম গরম আছে। বলো কেমন হয়েছে? সত্যি করে বলো, নুন চিনি সব কিছু ঠিক আছে? ইজি প্রসেস, তোমাকে বলে দিলাম, খুব ইজি হচ্ছে। আর এই অবধি আমার সারাদিন চললো। এখন বাজছে 9:45। এই যে 5টার সময় আমরা উঠি, আর এই 10টা বেজে গেল খেতে। এবার খেতে করতে 11টা বাজবে। তারপরে একা হাতে সবকিছু ক্যামেরা ধরতে হয়, একা হাতে সমস্ত কাজ করতে হয় আমাকে। তারপরে ওর অফিস থাকে, টাইমলি ওকে অফিস পাঠানো, সানডে মানে ছুটি ছাড়া। ছুটি থাকলে পরে অনেক কাজ থাকে, দেখোই। তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর পুরবী সংসার দেখতেই পাচ্ছ তোমরা, ওটাকে। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করো। আর আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কিন্তু অনেক কষ্ট করে বানাচ্ছি। আমার একা হাতে আমি সবকিছু করতে হয়, আমাকে সমস্ত সংসারের কাজ প্লাস এক হাতে ক্যামেরাটাকে মানে ধরে করতে হয় সবকিছু। সেই জন্য প্লিজ আমাকে সাপোর্ট করো, এনকারেজ করো, যাতে আমি তোমাদের জন্য ভিডিওসগুলো বানিয়ে প্রেজেন্ট করি ভালো মতন। আর চেষ্টা করবো কি আরো ভালো করে করতে পারি, যেন আরো কিছু ভালো রেসিপি দেখাতে পারি। সবকিছু যেটা তোমরা মানে যদি কোনো রেসিপি তোমরা বলো আর যদি আমি জানি, নিশ্চয়ই আমি সেটাকে শেয়ার করবো তোমাদের সঙ্গে। এই অব্দি রাখলাম। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার। আর আমার কম্বল বেরিয়ে গেছে, কালকে কম্বলে শোয়া হয়েছে, আজকে কম্বলেতে ঠান্ডা খুব আছে। বৃষ্টিটা থেমেছে, কিন্তু এখনো ঠান্ডা, এবার ঠান্ডা পড়ে গেছে। তো এই অব্দি রাখলাম, টাটা, বাই।